সরকারকে বলবো, আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার দায়ে স্ব-উদ্যোগে মামলা করেন। সরকারের পতনের জন্য দেশের 2000 মানুষ শহীদ হয়েছে। রাজপথের আন্দোলন ছাড়া হাসিনার পতন হয়নি। সুতরাং সেই রাজপথের যোদ্ধা হলো আসিফ নজরুল। এই রাজপথের বিপ্লবী যুদ্ধের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, গণ অধিকার পরিষদ তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে। আজকে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে রাজপথে আন্দোলনের ডাক দিচ্ছে না? গণ অধিকার পরিষদের পক্ষ থেকে 64 জেলায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কর্মসূচি দেওয়া হবে। শুধুমাত্র চটকদার বক্তব্য দিয়ে ঘরে বসে থাকলে হবে না, কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আর কোন দ্বিতীয় বিপ্লবী উপদেষ্টা এই অন্তর্বর্তীকালীন সরকারে নাই, ছাত্ররা ব্যতীত। একজন আছেন, সেই একজন ব্যক্তিকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের গত 15 বছরে অবদানটা কি? শুধুমাত্র ইউটিউবে ভিডিও বানিয়ে যদি মনে করেন শেখ হাসিনার পতন হয়ে গেছে, তাহলে কি হবে? রাজপথে আন্দোলন ব্যতীত পৃথিবীর ইতিহাসে কোনো সরকারের পতন হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন নেতা হাসনাত এবং সার্জিস গণমাধ্যমে খবর এসেছে তারা রিট করেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে। পরবর্তীতে আমরা দেখলাম যে সেই রিট তারা প্রত্যাহার করেছেন। কেন, কি কারণে, কি চাপে? উপদেষ্টারা কি তাদেরকে চাপ দিয়েছেন? সেই প্রশ্ন আমরা জানতে চাই। আওয়ামী লীগ আগামী নির্বাচনের নামে বেনামে স্বতন্ত্র কোনো নামে অংশ নিতে পারবে না। এবং একই সাথে যারা 14 সালের ইলেকশনে অংশ নিয়েছে, যারা 18 সালের ইলেকশনে অংশ নিয়েছে, ভিন্ন মতের বিএনপি জামাত ব্যতীত আওয়ামী লীগের দোসররা এবং আওয়ামী লীগ, এবং যারা আপনার 18 সালের ইলেকশন, 14 সালের ইলেকশন এবং 24 সালের ইলেকশনে অংশ নিয়েছে, তাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না। এই সরকারকে আমরা বসিয়েছি আন্দোলন করার মাধ্যমে, স্যাক্রিফাইস করার মাধ্যমে। আমাদের আন্দোলন সংগ্রাম সম্পর্কে, সরকার বিরোধী ভূমিকা সম্পর্কে আপনারা সকলে জানেন। সরকারকে আমরা বসিয়েছি। গণহত্যার মামলা অমুক তমুককে করতে বলা হয়, কেন সরকারের পক্ষ থেকে মামলা করা যায় না? গণহত্যার দায়ে সরকার মামলা করবে, অথচ সরকার মামলা না করে এই যে আজকে এক ধরনের ভাওতাবাজি চলছে। শহীদ পরিবারকে বলা হচ্ছে আপনারা মামলা করেন। শহীদ পরিবার অনেকে লেখাপড়া জানে না, অনেক কিছু বোঝে না। এখন তাদের উপর যদি দায় চাপাই দেওয়া হয় তাহলে হবে? তারা আন্দোলনের ডাক দিয়েছিল হাসিনার পতনের দাবিতে, এদেশের রাজনৈতিক দলগুলো ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু আজকে তারা কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তারা কোনো কর্মসূচি দিচ্ছে না? সেই প্রশ্ন আমি তাদের কাছে করছি। শুধুমাত্র চটকদার বক্তব্য দিয়ে ঘরে বসে থাকলে হবে না, কার্যকরী পদক্ষেপ নিতে হবে। গত 15 বছর এই উপদেষ্টাদের মধ্যে একজন যদি রাজপথে থাকে, তিনি হলেন ডক্টর আসিফ নজরুল স্যার। 3 আগস্ট, 4 আগস্ট যাকে আপনারা ছাত্রদের সাথে হাতে হাত রেখে মাঠে রাজপথে মিছিল করতে দেখেছেন, তিনি হলেন সেই আসিফ নজরুল স্যার। আমাদের 2018 সালের পুনঃসংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসানুল মামুন আছে, এই হাসানুল মামুনের হাত ধরেই মিছিল করেছিল আসিফ নজরুল স্যার। সুতরাং আজকে তার বিরুদ্ধে যারা গুজব রটাচ্ছে তাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে আসেন, আন্দোলন করেন, দেখেন কত কঠিন। আমরা ঘরে ঘুমাতে পারি নাই। আসিফ স্যার নিজেই বলেছেন যে আমরা ঘরে ঘুমাতে পারি নাই। আজকে তার বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা মনে করি এই ষড়যন্ত্র অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। আপনারা দেখবেন সবথেকে বেশি আওয়ামী লীগ প্রপাগান্ডা ছড়িয়েছে কার বিরুদ্ধে? আসিফ নজরুলের বিরুদ্ধে। ফেসবুকে দেখেন টাকা ইনভেস্ট করে, বুস্ট করে আসিফ নজরুলের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রপাগান্ডা চালাচ্ছে, অন্য কেউ না, আওয়ামী লীগ করছে। আজকে ওই আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে যারা আসিফ নজরুলের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাবে, আমরা মনে করি তারা আওয়ামী লীগের দোসর। অন্যথায় এরকম একজন বিপ্লবী উপদেষ্টা, একমাত্র বিপ্লবী উপদেষ্টা